অব্যয় পদের মধ্যে একটা আছে অনুকার অব্যয়, এগুলা ধন্যাত্মক বলে। আত্মা যেমন দেখা যায় না, অনুকার যেটা কোনো কার বা শেপ নেই, সেটি মূলত অনুকার। এই অনুকারটা মনে রাখবেন, সকল এক কথা শেষ, প্রথমটা শিখে, সকল প্রকার প্রাণীর শব্দ অনুকার। যত প্রকার প্রাণী আছে সকল প্রকার প্রাণী শব্দ অনুকার। মানুষের ধ্বনি যেগুলোর কোনো অর্থ নাই সেগুলো অনুকার। হা হা হা, এই যে আমি একটা হাসি দিলাম হা হা অথবা হি হি করে, এটাও কিন্তু অনুকার। কথা বুঝে আসছে তো? দুইটা জিনিস। আরেকটা হলো বস্তুবাচক যত জিনিস আছে এই জিনিস দ্বারা গঠিত সকল শব্দ অনুকার। ক্লিয়ার? তিনটা কথা মনে রাখলে কিন্তু অনুকার শেষ। এরপর আমি এখানে লিখে রেখেছি, জিনিসটা দেখেন কিভাবে মনে রাখবেন। কিছু আছে এখানে লিখেন। বৃষ্টির তো মূল শব্দ, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বস্তু যদি ধরে যে সৃষ্ট যে শব্দ। স্রোতের ধ্বনি কল কল, দেখছেন? বাতাসের শব্দ, শন শন করে বাতাস বইছে। কোকিলের শব্দ, কুহু কুহু কোকিল ডাকে। গাছ বা ডাল ভাঙার শব্দ কি মরমর করে ওঠে না শব্দ। নুপুরের শব্দ রুমঝুম অথবা ঝুমঝুম। মানুষের হাসি হি হি অথবা হা হা, এই যে শব্দগুলো হয়। সিংহের গর্জন গড় গড় করে। কাকের ডাক কা কা। শুকনো পাতার মর্মর শব্দ। তার মানে কি? আবার বলছি, এই তিনটা কথা মাথায় রাখবেন। মানুষের ধ্বনি অর্থবিহীন, বস্তুবাচকের যে সৃষ্ট মানে ধ্বনি বা শব্দ হয় যে কোনো জিনিসের, আর সকল প্রকার প্রাণীর ডাক এক কথায় যেগুলোর কোনো কার নেই, শেপ নেই, আকার নেই, এটি অনুকার। এটা আসলে অনেক ক্ষেত্রে বেশি অনুকরণ করার ক্ষেত্রে এটা হয়ে থাকে, এই জন্য সেটার নাম হলো অনুকার অব্যয়।